অনাথাশ্রম থেকে ছোট্ট মেয়েটা রিমিকে দত্তক নিয়ে এলেন এক দম্পতি। কারণ তাদের ছেলে আরিয়ান জন্ম থেকেই অটিজমে ভুগছে। সে কখনো কারোর সাথে কথা বলে না, এমনকি নিজের ঘরের দরজাও খোলে না। কিন্তু রিমি সে পুরো অনাথাশ্রমের সবচেয়ে বেশি কথা বলা মেয়ে। বাড়িতে আসার সাথে সাথে সে সরাসরি আরিয়ানের ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিল। দরজা খুলতেই রিমি ভেতরে ঢুকে বলল, ভাইয়া এই রুমটা এত অগোছালো কেন? বই হচ্ছে মানুষের উন্নতির সিঁড়ি, এভাবে ছড়িয়ে রাখলে কিভাবে মানুষ বড় হবে? বলতে বলতে সে রুম গুছাতে শুরু করলো। তারপর আরিয়ানের সামনে বসে নন স্টপ গল্প শুরু করলো। অনাথাশ্রমের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সব গল্প, ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকলো। অবশেষে বিরক্ত হয়ে আরিয়ান হঠাৎ দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর এটা দেখে বাবা মা অবাক, কারণ এতদিনে এই প্রথম তাদের ছেলে নিজে থেকে ঘর থেকে বের হয়েছে। খুশিতে তারা রিমির জন্য অনেক উপহার কিনে আনলেন। রিমি খুশি হয়ে বলল, সব আমার জন্য? কিন্তু অবাক করার মতো ঘটনা হলো, রিমি সব উপহার এক এক করে আরিয়ানের হাতে দিয়ে দিল। বাবা মা তখন আরো অবাক, তাই তারা সিদ্ধান্ত নিল রিমিকে নিয়ে শপিং এ যাবে। রিমি খুব খুশি হয়ে রাজি হলো, কিন্তু বের হবার সময় সে দেখলো সিঁড়িতে আরিয়ান একা দাঁড়িয়ে আছে। রিমি চুপ করে তাকিয়ে থাকলো। তারপর বলল, ভাইয়া একা খুব কষ্ট পায়, আমি আজ বাইরে যাব না, আমি ভাইয়ার সাথে থাকবো। এই কথা শুনে বাবা মা প্রায় কেঁদে ফেললেন। তারা সিদ্ধান্ত নিলেন দুজনকেই স্কুলে ভর্তি করবেন। কিছুদিন পর রিমি আর আরিয়ান একসাথে স্কুলে গেল। কিন্তু স্কুলে ঢুকতেই কিছু দুষ্টু ছেলে আরিয়ানকে নিয়ে হাসাহাসি শুরু করলো। ও তো বোবা। এই কথা শুনে আরিয়ানের হাত কাঁপতে লাগলো। রিমি তখন চিৎকার করে বলল, আর একটা কথা বললে ভালো হবে না। ছেলেগুলো হাসতে হাসতে চলে গেল। রিমি তখন আরিয়ানকে বলল, ভাইয়া ভয় পেও না, আমি আছি, কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। তারপর সে পকেট থেকে দুটি ফোন ঘড়ি বের করলো, একটা নিজের হাতে আরেকটা আরিয়ানের হাতে দিল। কিছু হলে এই বাটনে চাপ দিও, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। পরদিন স্কুলে হঠাৎ রিমির ঘড়ি বেজে উঠল। ওপাশে কিছু ছেলের গলা, এই বোবা দূরে থাক। রিমি বুঝে গেল আরিয়ান বিপদে পড়েছে। সে দৌড়ে বাস্কেটবল কোর্টে গেল। দেখে কয়েকজন ছেলে আরিয়ানকে ঘিরে রেখেছে। রিমি রাগে চিৎকার করে বলল, একজনকে এতজন মিলে মারছো, লজ্জা করে না? তারপর মাটিতে থাকা একটা বেসবল ব্যাট তুলে নিল। কিন্তু এতজনের সাথে সে একা পারল না। ছেলেগুলো তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। এই দৃশ্য দেখে আরিয়ান আর সহ্য করতে পারল না। সে মাটিতে পড়ে থাকা বেসবল ব্যাটটা তুলে নিল। তারপর কাঁপতে কাঁপতে বলল, থামো। এটাই ছিল তার জীবনের প্রথম কথা, কারণ অবশেষে সে বুঝেছে এই পৃথিবীতে একজন মানুষ আছে যে তাকে সত্যিই রক্ষা করে।